ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি সবার ক্ষেত্রে কবুল হয় না, সবার বেলায় কবুল হয় না। যারা মুত্তাকি, ফরহেজগার মানে যারা আল্লাহকে ভয় পায়, যারা হাত দিয়ে অপর ভাইয়ের ক্ষতি করে না, অপর ভাইয়ের গায়ে হাত তুলে না, হারাম খায় না, হারাম লেনদেন করে না, যারা এ হাতকে পবিত্র রেখেছে, এই হাত শুধু আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে চাই। প্রিয় হাজিরিন, সাবধান হয়ে যান, নিজের অজানা বিষয়ের জন্য নিজেই শত্রু। যেটা সম্পর্কে আপনার জ্ঞান নাই সেটার সম্পর্কে আপনি নিজেই শত্রু, আপনি নিজেই দুশমন। ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে প্রথমটা হচ্ছে ঈমান। আমরা অনেকে ঈমান সম্পর্কে অবগত নই, কিন্তু বাকি সালাত, রোজা, হজ, যাকাত এগুলি সম্পর্কে আমরা রাত দিন 24 ঘন্টা চর্চা করি, তবে ঈমানের দুর্বলতা আমাদের বড়ই বেশি। আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বললে হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলে একটা তাওহীদ আর একটা রিসালাত। তাওহীদ ও রিসালাতের সমন্বয়ে কালেমা পরিপূর্ণ। যে ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর জন্য জিন্দেগানি কুরবান, নামাজ, দোয়া সব কিছু আল্লাহর জন্য কুরবান, তবে আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবকে ভালোবাসলে আমার ভালোবাসা পাবে, এটার নাম রিসালাত। আমার হাবিবের আদর্শ গ্রহণ করলে, আমার হাবিবের সুন্নতকে জিন্দা রাখলে, আমার হাবিবের আদর্শকে লালন করলে, তাহলে আমি সেই বান্দাকে ভালোবাসবো, এটার নাম রিসালাত। রিসালাতের গুরুত্ব নাই, রিসালাত বুঝে না, পুরো জিন্দেগি চলে গেছে মাসালা পড়তে, তাওহীদ শিখেছে শুধু, রিসালাত শিখে নাই। রিসালাতের নামই ঈমান, রেসালতের নামও ঈমান। সেই জন্য ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে প্রথমে ঈমান। ঈমান ঠিক করুন, ঈমান ঠিক করলে আমল আল্লাহর দরবারে যাই করবেন তাই কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্য। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল আকিলু তাকফিহিল ইশারা, আল আকিলু তাকফিহিল ইশারা। এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মুসল্লিদের মধ্যে আমাদের দেশের সেবক, জনগণের সেবক, এমন একজন বাহিনীর কর্মকর্তা উপস্থিত আছেন। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। আপনি যে কর্ম করেন সে কর্মের মাধ্যমে আল্লাহ রসুলকে পাওয়া সহজ। আপনি কি করেন? মানুষকে পানি খাওয়ান। আপনি কি করেন? সুইপার, নালা পরিষ্কার করেন। আপনি যেটাই করেন না কেন শুধু সেটা সেবা হলে হবে। মানব সেবা হচ্ছে আল্লাহর দরবারে অতি উত্তম ইবাদত। শুধু সেবা হলেই হবে, সেখানে সততা থাকতে হবে, মহব্বত থাকতে হবে।